বাজলো তোমার আলোর বিনু, মাতলো রে ভুবন বা। আজ শুভ মহালয়া, তো ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছি গঙ্গায় স্নান করতে যাব বলে। বেরোনোর আগে বাইকের চাকায় জল দেওয়া হলো। আমরা বেরিয়ে পড়েছি, অন্ধকার দেখুন বাইরে কতটা অন্ধকার, আর এদিকে একজন এসে গেছে। হাই, এখনো আরো আসবে তিনজনে, আমরা তাই ওদের জন্য দাঁড়িয়ে আছি। দেখো আরো দুজন চলে এসেছে, আমাদের পৃথা রানী আর বৌদিমণি, আর একজনের জন্য দাঁড়িয়ে আছে, এখনো আসেনি সে। চলে এসেছে এখন সবাই, তো আমরা বেরোচ্ছি। দেখো এদিকে পৃথা আর বৌদিও গাড়িতে উঠে পড়লো, আর আমরা বেরিয়ে পড়েছি। চারিদিকটা কতটা অন্ধকার দেখো, যেতে বেশ ভালোই লাগছে। চারিদিকে মাইকে মহালয়ার মিষ্টি শব্দ শোনা যাচ্ছে। বাঙালির 1 বছরের অপেক্ষার অবসান ঘটল। আমরা চলে এসেছি নদীর ধারে, দেখো নদীটা কত সুন্দর লাগছে। ভোরের পরিবেশটাই একদম অন্যরকম। আমরা বেরিয়েছিলাম তখন একদম অন্ধকার ছিল, তখন ভোর 4টে বাজে, আর এখন আমরা পৌঁছে গেছি 5টা 15 বাজে। এখন চারিদিকটা দেখো কতটা আলো ফুটে গিয়েছে। আমরা এসে পৌঁছে গেছি অবশেষে। আমরা এসে পৌঁছাইনি এখনো, সব জায়গায় পাথর, শুধু পাথরে পারে। এসেই এই দৃশ্যটা চোখে পড়লো, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা স্নান করার জন্য নদীতে নামছিলাম, আর এই রাস্তাটা এতটাই স্লিপ হয়ে আছে যে পড়ে যাওয়ার ভয়, তাই আস্তে আস্তে ধীরে ধীরে নামতে হচ্ছে, আর অনেকটাই উঁচু ছিল নদী থেকে। আর এদিকে পৃথা রানী স্নান করতে গিয়ে কি করছে, কি কাণ্ড করছে, একবার তোমরা নিজেরাই দেখো। সবাই আমরা নেমে পড়েছি নদীতে, আর পৃথা এতটাই কান্নাকাটি করছিল ভয়তে যে ওকে এই ওপরটায় বসিয়ে দিয়ে গেল ওর বাবা। ওরা সবাই স্নান করতে নেমে ছোট্টবেলার মতো কাদা ছোড়াছুড়ি খেলা শুরু করে দিল নদী থেকে কাদা তুলে। আর আমি একাই নেমেছিলাম, কারণ বৌদি ওপর থেকে ভিডিও করে দিচ্ছিল, বৌদি নামতে পারেনি। ভোরের পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে পুজো পুজো একটা ব্যাপার চলে এসেছে, তো খুবই ভালো লাগছে। স্নান করে সবাই চেঞ্জ করা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। শাড়ি পরেছো? এবার আমরা বাড়ি চলে যাব। এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি ফেরার সময় এক জায়গায় ঠাকুর তৈরি হচ্ছে দেখে ওখানে দাঁড়িয়ে কিছুটা ভিডিও করে নিলাম। ওখানে লোকজনকে জিজ্ঞাসা করলাম যে ভিডিও করলে কি বকবে, বললো না ভিডিও করা যাবে, করতে পারো ভেতরে এসে। তো প্রথমে আমি বাইরে থেকে ভিডিও করছিলাম, তারপরে ওদেরকে জিজ্ঞাসা করে ভেতরে গেলাম, ভেতরে গিয়ে ভিডিও করলাম আর কয়েকটা ফটো তুললাম সুন্দর সুন্দর। ঠাকুরগুলো খুবই সুন্দর লাগছে, এনাদের হাতের কাজ খুবই সুন্দর। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।